হাসিনা সরকার পতনের পর পুলিশকে নতুন রূপে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীটির অভ্যন্তরে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার। এর প্রেক্ষিতে ৫ আগস্টের পর প্রতিদিন পুলিশের বিভিন্ন পদে আসছে নতুন মুখ। ৩ মাসে বদলি ও পদায়নে পেয়েছে ঝড়ের গতি। এ সময় সারা দেশে পোশাকধারী ২,০২,০০০ পুলিশের বিপরীতে রদবদল করা হয়েছে ৪৫,০৪২ জনকে। সে হিসাবে প্রায় ২৫% পুলিশের চেয়ার বদলে গেছে। অল্প সময়ে এত সংখ্যক পুলিশ সদস্যের কর্মস্থল বদলের ঘটনা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। নীতি নির্ধারকরা বলছেন, কাজে গতি আনতেই এই বদলি। গেল ১.৫ দশকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছিল পুলিশ। গণ অভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা গেছে। পুলিশ এই পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে। নীতি নির্ধারকরা আরো বলেন, যারা নতুনভাবে পদায়ন পাচ্ছেন তাদের নিজ নিজ এলাকার অপরাধীদের নেটওয়ার্ক সম্পর্কে জানতে কিছুটা সময় লাগছে। অপরাধীরা এর সুযোগ নিতে পারে। কিছুদিন গেলে রদবদলের প্রভাব দৃশ্যমান হবে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৬৪ জেলার পুলিশ, সব রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার এবং সব থানার ওসি পদে এসেছে নতুন মুখ। পুলিশে এককভাবে সবচেয়ে বড় ইউনিট হলো ঢাকা মহানগর পুলিশ। অন্তত ৩২,০০০ সদস্য এখানে কাজ করেন। এ পর্যন্ত এখানকার ১৮,০০০ সদস্যকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান পুলিশে কর্মরত সদস্য ২,১৩,০০০। এর মধ্যে সিভিল সদস্য প্রায় ১১,০০০ আর পোশাকধারী পুলিশ সদস্যের সংখ্যা ২,০২,০০০। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার পতনের পর ৬ আগস্ট পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসে। নিয়োগ দেওয়া হয় মইনুল ইসলামকে। এরপর পুলিশের বিভিন্ন পদে একে একে বদল আসতে থাকে। অনেককেই চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে, আবার কাউকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।